নমস্কার বন্ধুরা, কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি, ইঁচড় দিয়ে কাটলেট। ইঁচড় তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন, তো কাটলেট বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবার প্রিয় খাবার, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তবে রান্নাঘরে গিয়ে কাটলেটটা বানিয়ে ফেলি, চলুন সবাই। প্রথমে ইঁচড়টাকে আমি কেটে নিলাম। দেখুন বন্ধুরা, খুব শক্ত ইঁচড়, বটি দিয়ে কাটতে হচ্ছে। এই দেখুন গাছের টাটকা ইঁচড়, কেমন আঠা পড়ছে। আঠাগুলো আমি এবারে ধুয়ে নেব। এবারে এরকমভাবে পিস পিস করে জলের মধ্যে আমি দিয়ে দেব। ইঁচড় কাটতে কিন্তু হাতে সরষের তেল অবশ্যই লাগাবেন, আর ওই জলে 2 ফোঁটা তেল ফেলে দেবেন, তাহলে বাটির মধ্যে ইঁচড়ের আঠাটা লাগবে না। আমি অর্ধেকটা ইঁচড়ের কাটলেট বানিয়ে আপনাদেরকে দেখাবো। সঙ্গে দেব 2টো আলু। এবারে ইঁচড়ের খোসাটা ছাড়িয়ে ফেলবো। খোসা ছাড়িয়ে পিস পিস করে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, ইঁচড়টা আর আলু দুটো আমি একসঙ্গে মেখে নিয়েছি সেদ্ধ করে। এবারে দিয়ে দেবো এর মধ্যে মশলা কিছু কিছু। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা নিরামিষভাবে করব, তাই পেঁয়াজ রসুন কিছুই দেবো না, শুধু আদা বাটা। আর অল্প একটু ক্যাপসিকামের কুচি। ঝাল করার জন্যে এখানে 5টা বড় বড় কাঁচা পাকা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি ধনে পাতা, দিচ্ছি রঙটা আসার জন্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো। আন্দাজ মতো লবণ আপনারা দেবেন, যেমন পরিমাণ আসবে ঠিক তেমনি লবণটা দিয়ে দেবেন। স্বাদ মতো চিনি। এটা আমি ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও একটুখানি দিয়ে দিচ্ছি। এই ছোট চামচের 1 চামচ। এখানে মুচমুচে খাস্তা করার জন্য 2 চামচ মতন আতপ চালের গুঁড়ি, বড় চামচের। এখানে 1 চামচ জোয়ান। জোয়ানটাকে একটু হাত দিয়ে কচলে আমি দিয়ে দিচ্ছি। জোয়ানের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো লাগে। এই সবটাকে একসঙ্গে মেখে নেব। তারপরে নিজের মতো করে শেপ দিয়ে, যে যেমনভাবে শেপ করবেন ঠিক তেমনিই হবে, শেপ দিয়ে তাই বানিয়ে ভেজে নেওয়ার পর মাখা হয়ে গেছে। এবার ঠিক শেপ দিয়ে যে যেরকমভাবেই আপনারা বানাবেন, আমি আগেই বলেছি আমি একটা ভেজিটেবলের মতোই বানিয়ে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে আমি সবটাই বানিয়ে ফেলবো। বন্ধুরা, এখানে আমি এই চামচের 5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে এবারে জল দিয়ে গুলে নেব। খুব গাঢ় করলেও হবে না, আবার খুব পাতলা করলেও হবে না, মাঝারি মিডিয়াম সাইজে করতে হবে, এতে আরেকটু জল খাবে। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে এইগুলোকে এই বানানো বলসগুলোকে আমি ডবল কোট করে ব্রেড ক্রাম্বসের সঙ্গে এই প্রথমে একটা করলাম, ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিলাম। ডবল কোট করতে হবে না, এটা 1 কোটেই খুব সুন্দর ধরেছে। তাহলে প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এগুলো সব আমি বানিয়ে ফেলেছি, এবারে ভেজে নিচ্ছি। তেল চলে এসছে। হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন এইভাবে সবগুলোকেই ভেজে নিয়েছি।
দেখলেন তো বন্ধুরা, কত কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম ইঁচড় কাটলেট, একদম নিরামিষ পদ্ধতিতে। আপনারাও বানিয়ে খাবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই যেন একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।